পলিথিন সস্তা। আপনি ভাবছেন যে পলিথিন খুবই সুবিধাজনক, আসলে কিন্তু মোটেও নয়। পলিথিনের ব্যাগ পৃথিবীতে বিনষ্ট হতে 100 বছর লাগে। $5 শুনলেই তার কেউ ব্যাগ কিনতে চায় না। সমুদ্রে যত মাছ থাকবে তার চাইতে বেশি থাকবে মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশে পলিথিনের বিকল্প কি, এটা কোনো তর্ক বিতর্কের ব্যাপার না, এটা আমাদের আছে প্রথাগতভাবে। তবে একটা অভ্যস্ততার ব্যাপার আছে। আপনি একটা পলিথিনের ব্যাগে একটা মাছ মাংস নিয়ে যান, রক্ত আর পড়ে না, আপনি ওইটাতে খুশি। কিন্তু যদি কাগজ দিয়ে পেঁচিয়ে দেয়, আপনার হয়তো তখন একটু যেহেতু আপনি অভ্যস্ত না, আপনার হয়তো একটু অস্বস্তি হতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভাবছেন যে পলিথিন সস্তা, আপনি ভাবছেন যে পলিথিন খুবই সুবিধাজনক, আসলে কিন্তু মোটেও নয়। একটা পলিথিনের ব্যাগ পৃথিবীতে বিনষ্ট হতে 100 বছর লাগে। এই 100 বছরে এটা ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়। সেই মাইক্রোপ্লাস্টিক সমুদ্রের মাছ এবং অন্যান্য প্রজাতি খেয়ে ফেলে। বলা হচ্ছে যে 2050 সাল নাগাদ সমুদ্রে যত মাছ থাকবে তার চাইতে বেশি থাকবে মাইক্রোপ্লাস্টিক। আমাদের মাছে, আমাদের লবণে, পৃথিবীর বাতাসে, আমাদের রক্তে, আমাদের মগজে এখন মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে পলিথিনকে সুবিধাজনক বলার তো কোনো সুযোগই নেই, সস্তা বলার কোনো সুযোগ নেই। এটার যে প্রভাব পৃথিবীর উপর পড়ছে, এটার আর্থিক মূল্য অনেক বেশি আপনার একটা ছালার ব্যাগ এনে 1 সপ্তাহে পরে ধুয়ে দেওয়ার থেকে। ফলে আমাদেরকে কনজাম্পশনের দিকেও চিন্তা করতে হবে। আমরা সেজন্য 2002 সালে সেই নিষেধাজ্ঞাটাকে বাস্তবায়নে কাজ শুরু করেছি। এটাতে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু আমাদের ক্রেতাদের। আমাদেরকে যদি পলিথিন দেয় এবং আমরা যদি বলি যে আমরা পলিথিনে নিব না, তাহলে কিন্তু বিক্রেতারাও এটা দেবে না, উৎপাদনকারীরাও এটা উৎপাদন করবে না। আমাদেরও কথায় কথায় উৎপাদনকারীদের বিরুদ্ধে পুলিশ র্যাব এর অভিযান চালাতে হবে না। $5 শুনলেই তার কেউ ব্যাগ কিনতে চায় না। ফলে নিরুৎসাহিত হয়, উৎসাহিত হয় নিজের ব্যাগটা নিয়ে যেতে, নিরুৎসাহিত হয় নতুন ব্যাগ আবার কিনতে। এই অভ্যাসটা আমাদের এখানেও চালু করতে হবে। আমাদের হয়তো একটু সময় লাগছে। আপনি বেশি দূর যাবেন না, চেন্নাইতে যাবেন, বেশি দূর যাবেন না, ব্যাংককে যাবেন, সেখানে দেখবেন এখন আর প্লাস্টিকের স্ট্র নেই বললেই চলে, ওরা কাগজে চলে গেছে। এখন আর প্লাস্টিকের কলম কমে যাচ্ছে, ওরা এখন একটা পাতা দিয়ে কলম বানাচ্ছে। তো এইগুলো প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের কাঁটা, প্লাস্টিকের চামচ। আপনি যখন গরম খাবারটা নেন, একটা গরম কফিটা নেন একটা প্লাস্টিকের কাপে, সেখান থেকে লিচিং হয়ে যে মাইক্রোপ্লাস্টিক আপনার গায়ে ঢুকছে না, আপনি তো জানেন না। আপনি যখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক আস্তে আস্তে অভ্যাস থেকে সরে আসবে, পলিথিনে কিন্তু আস্তে আস্তে সরে না, আজকে থেকেই সরে যায়। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিকে যখন আস্তে আস্তে সরে আসবে, তখন আপনি দেখবেন আপনার বিকল্প নিয়ে তর্কাতর্কির কোনো বিষয় নেই। এখন কিন্তু সিঙ্গেল ইউজের জন্য বটের পাতা দিয়ে বা অন্যান্য পাতা দিয়েও প্লেট বানানো হচ্ছে। যদি আপনি পিকনিকে যান, 100 প্লেট আপনার কাচের নিতে হয়তো ভালো লাগবে, কিন্তু আপনি নিয়ে যাবেন হচ্ছে পাতা, সেটা আপনার কষ্ট হবে না। ফলে বিকল্পটাকে মাঝে আনতে আমাদের একটা চাহিদা তৈরি করতে হবে। একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা আমাদের নিজের জীবনচারণ থেকে বর্জন করি, পৃথিবীটাকে আমরা নিজেদের জন্য নিরাপদ করি, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ করি। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্যোগটা গ্রহণ করেছে, অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এরকম ক্লাব আছে, তাদেরও অনেকে করছে। যেমন আমার সাথে কথা হয়েছে প্রাইভেট কিছু বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার একটা প্রচেষ্টার দিকে যাচ্ছে। সহজ না, আপনি চানাচুর খাবেন, আপনি ললি আইসক্রিম খাবেন, ওগুলো তো প্লাস্টিকের মোড়ক। সেখানে উৎপাদনকারীর একটা দায়িত্ব আছে, সে মোড়কগুলো কালেক্ট করে নিয়ে সেগুলো আবার রিসাইকেল করবে। তো সেদিকে আমরা হাঁটবো। কিন্তু এই কথাগুলো আজকে আপনাদের একটু যদি উপলব্ধিতে নিয়ে আসেন এবং সেই মোতাবেক আপনাদের চর্চাগুলো করেন, ব্যবহারগুলো করেন, আশা করি যতটা আশঙ্কা এবং ভয়ের পৃথিবীর দিকে আমরা ধাবিত হচ্ছি, ততটা আশঙ্কা এবং ভয়ের পৃথিবীর দিকে থেকে সরে এসে আমরা বড় একটা নিরাপদ পৃথিবীর দিকে যাব।